ভারত ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। 22 বছর ধরে হারাতে না পারলেও বরাবরই ভারতের বিপক্ষে চোখে চোখ রেখেই খেলেছে বাংলাদেশ। নতুন দিনের বাংলাদেশ ঘরের মাঠে এবার নিজেদের ফুটবলের সবচেয়ে বড় প্রতিপক্ষের সামনে। দর্শকদের উন্মাদনা, ম্যাচের আবহ আর ফর্ম সবই ছিল বাংলাদেশের পক্ষে। আর সেটা 22 বছর পর দেশের ফুটবলে এনে দিল আরও এক স্মরণীয় দিন। 1-0 গোলে ভারতকে হারালো বাংলাদেশ। ম্যাচের শুরুতে জাতীয় স্টেডিয়ামে 23,000 দর্শককে আনন্দে ভাসান রাকিব মোরসালিন জুটি। ফুটবলের আদর্শিক কাউন্টার অ্যাটাক উপহার দিয়েছেন দুজনে। রাকিবের মাপা পাস আর মোরসালিনের ফার্স্ট টাচ গ্যালারিতে শুরু করে দেয় গর্জন। বাংলাদেশের জন্য ম্যাচের পরের মুহূর্তটা আসে 30 মিনিটের পর। ফাঁকা পোস্টে চিপ করেছিলেন ভারতের ছাংতে, কিন্তু হামজার অসামান্য এক হেড নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দেয় স্বাগতিকদের। শেষ দিকে ভারতের আক্রমণ সামলে 1-0 গোলের লিড রেখেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুটাও বাংলাদেশের জন্য ছিল ভয় ধারণা। 50 মিনিটে একেবারেই কাছ থেকে গোল করার সুযোগ হারায় ভারত। এরপর থেকে সতর্ক হয়ে খেলেছে বাংলাদেশ। তারিক কাজী এবং জায়ান আহমেদের 2 ইনজুরি বারবার ভোগালেও ভাগ্যটাকে পাশেই পাচ্ছিল স্বাগতিকরা। 78 মিনিটে শাকিল আহাদ তপু গোলমুখে শট নিলেও তা ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। এরপর স্নায়ু চাপ সামলে বাংলাদেশ টিকেছিল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে এদিন শেষে এসে আর পথ হারালো না বাংলাদেশ। 22 বছর অপেক্ষার পর সেই জাতীয় স্টেডিয়ামে আরও একবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে বছরের শেষটাও বাংলাদেশ রাঙালো 1-0 গোলের দারুণ এক জয় নিয়ে। জুবায়ের আহমেদ, এখন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।